ভুয়া এনআইডি কার্ড দিয়ে ৭টি ফ্ল্যাটের জাল দলিল তৈরি এবং ব্যাংক থেকে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানান সংস্থার প্রধান। তিনি জানান, একাধিক ব্যাংকে জামানত রেখে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে মূল হোতা জয়নাল আবেদিন সহ চক্রের সদস্যরা। আরও কেউ জড়িত আছে কিনা অনুসন্ধান চলছে বলে জানান মোহাম্মদ আলী মিয়া। দেখুন তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে তা ব্যাংকে মর্গেজ রেখে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রতিষ্ঠানের সিলমোহর, একই ব্যক্তির একাধিক এনআইডি কার্ড ও ৩ নম্বর মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড সহ জব্দ করা হয় নগদ ৩ লাখ টাকা। এ বিষয়ে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি জানান, অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জাল দলিল গচ্ছিত রেখে একটি ফ্ল্যাটের বিপরীতে একাধিক ঋণ নেয়ার সঙ্গে জড়িত চক্রটি। কি কারণে একটি দলিলের এগেইনস্টে ৬টি ডুপ্লিকেট দলিল দিচ্ছে এবং এই ৬টি ডুপ্লিকেট দলিলেই ৬টি ব্যাংকে সাবমিট করে লোন নিচ্ছে। আর ৬টি ব্যাংক যখন লোন দিচ্ছে তারা কেন যাচাই বাছাই করে লোন দিচ্ছে না? এখানে ব্যাংকের লোক জড়িত। আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি এবং তাকে ইন্টারোগেশন করে বেশ চমকপ্রদ তথ্য পেয়েছি। আমরা রেজিস্ট্রি অফিসে যারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে। একজনের নামে একাধিক এনআইডি কার্ড তৈরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বায়োমেট্রিক ছাড়া তো এনআইডি কার্ড করা যায় না। দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা আমারও জিজ্ঞাসা। আমরা ইতিমধ্যে যাদের ধরেছি তাদের ইন্টারোগেশন করে অনেক তথ্যপত্র পেয়েছি। আমরা এখনো ডিসক্লোজ করি নাই, বিকজ রাঘব বলদের ধরার জন্য। গ্রেপ্তার হওয়া ১১ জনের বাইরে চক্রের সাথে আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা জানতে সিআইডি কাজ করছে বলেও জানান মোহাম্মদ আলী মিয়া। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পেয়েছি। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।